শুরু হয়েছে পবিত্র রমজান। সারা বিশ্বের মুসলিমরা এই মাসকে আত্মশুদ্ধি সংযমের সময় হিসেবে উদযাপন করে, কিন্তু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় রমজান মানেই এক নতুন সংগ্রাম। ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মাথার উপর ফাঁকা আকাশ আর পায়ের নিচে কাদামাটি, এটাই গাজার রমজানের প্রতিদিনের চিত্র। এদিকে যুদ্ধবিরতির প্রথম পর্ব শেষ হতেই নতুন যুদ্ধবিরতির প্রস্তাব এনেছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে রমজান এবং ইহুদিদের পাসওভার উৎসব পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানো হোক। ইসরায়েল প্রস্তাব মেনে নিলেও মানবিক সহায়তার প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্পষ্ট বার্তা, হামাস জিম্মি মুক্তির প্রতিশ্রুতি না দিলে গাজায় এক ফোঁটা ত্রাণও ঢুকতে দেয়া হবে না। ফলে রমজানের প্রতিটি দিনই গাজার মানুষের জন্য এক একটি মৃত্যুকূপে পরিণত হচ্ছে। শুক্রবার 28 ফেব্রুয়ারি যখন গাজার আকাশে প্রথম সেহরির আহ্বান ভেসে আসে, তখন বহু ফিলিস্তিনি পরিবার রাত কাটাচ্ছিল বৃষ্টির পানিতে ভিজে। যাদের মাথার উপর কোনো ছাদ নেই তাদের ঠাঁই অস্থায়ী তাঁবুতে। সেই তাঁবুগুলো বৃষ্টিতে প্লাবিত হয়ে যায়। সেহরির খাবার পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে আগেই। তীব্র ঠান্ডার মধ্যে ভেজা কাপড়ে বসে কোনো রকম শুকনো রুটি কিংবা কয়েকটি খেজুর খেয়ে তারা সেহরি সারতে বাধ্য হয়। যারা তাঁবু ছেড়ে ধ্বংসস্তূপের ভাঙা ঘরে ফিরে গিয়েছিল তাদের অবস্থাও কম দুর্বিষহ নয়। ছাদ ফুঁড়ে ঢুকে পড়া বৃষ্টির পানি, দেয়ালের ফাটল দিয়ে বইতে থাকা ঠান্ডা বাতাসের মধ্যে বসে খাবার খাওয়ার সুযোগ ছিল না অনেকেরই। অনেকে সেহরির সময় শুধু এক গ্লাস পানি খেয়েই রোজা রেখেছে। দিনের শেষে ইফতারের সময়ও একই সংকট। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় খাবারের যোগান এমন পর্যায়ে নেমে গেছে যেখানে ইফতার করতে পারা নিজেই এক ধরনের সৌভাগ্য। বাজারে খাবারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। খাদ্য সামগ্রী মজুদ নেই বললেই চলে। গরম খাবার তৈরি তো দুরাশা, কারণ রান্নার গ্যাস, বিদ্যুৎ কিংবা জ্বালানিও অপ্রতুল। ফলে খেজুর, শুকনো রুটি আর এক গ্লাস পানি দিয়েই চলছে গাজার ইফতার। গাজার এক বাসিন্দা মোহাম্মদ আল মাসরি বলেন, রমজান আমাদের কাছে উৎসব নয়, বরং নতুন করে টিকে থাকার লড়াই। শিশুদের মুখে দুধ তুলে দিতে পারি না, অসুস্থদের জন্য নেই ঔষধ। রমজানের রাত মানেই অনিশ্চয়তার অন্ধকার। যদিও 19 জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা এসেছিল, বাস্তবে সেই শান্তি এখনো ধরা দেয়নি। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য বলছে গাজার 88% অবকাঠামো ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, পানি সরবরাহের লাইন এবং বিদ্যুৎ ব্যবস্থা কার্যত অচল। জীবন বাঁচাতে প্রয়োজনীয় খাদ্য, পানি, ঔষধ কোনো কিছুরই পর্যাপ্ত যোগান নেই। মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রে ইসরায়েল যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একাধিকবার মানবিক করিডোর খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু সেই আহ্বানও বাস্তব রূপ নেয়নি। গাজায় রমজান এখন শুধুই ধর্মীয় অনুশীলন নয়, বরং প্রতিটি সাহরি ও ইফতার সেখানে এক একটি বেঁচে থাকার লড়াই। শিশুদের অপুষ্টি, চিকিৎসার অভাব, খাদ্য, পানির সংকট আর মাথা গোজার নিরাপদ আশ্রয়হীনতা, সব মিলিয়ে এই রমজান গাজার জন্য এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের নাম হয়ে দাঁড়িয়েছে। তবুও গাজার মানুষ তাদের বিশ্বাস ও আত্মমর্যাদাকে আঁকড়ে ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছে।